জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ৫ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। তবে অন্য সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতেই হবে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ছাড়প্রাপ্ত করদাতাদের মধ্যে রয়েছেন ১. ৬৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, ২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, ৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, ৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি, ৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে এ শ্রেণীর করদাতারা চাইলে অনলাইন পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগে ৩ আগস্ট থেকে দেশের সব ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য এনবিআর-এর ওয়েবসাইটে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। এনবিআর জানিয়েছে, কোনো করদাতা ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। গত বছর সীমিত আকারে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা ই রিটার্ন জমা দেন। বর্তমান করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন। দাখিলের পর তাৎক্ষণিকভাবে রসিদ ও আয়কর সনদ স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট করার সুযোগও থাকছে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।